যে নারীরা আমার সম্মানিতা মা বোনেরা এই স্বপ্নগুলা দেখবেন, আপনাদের সৌভাগ্য আসবে, কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, পরিবার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা বিশেষ খাজানা থেকে রিজিক দিবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই স্বপ্নগুলা যে নারীরা আমার মা বোনেরা দেখবেন, মনে করবেন আপনাদের কপাল খুলে গেছে, আল্লাহ তাআলা আপনাদেরকে সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছেন, তাকদীর পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আমার সম্মানিতা মায়েরা, আজকের স্বপ্নগুলা বিশেষ করে মা বোনদের জন্য। আর যারা পুরুষ যারা আছেন ভিডিওটি শুনবেন, শোনার পরে আপনার মা বোন স্ত্রী যারা আছে তাদেরকে শুনিয়ে দিবেন। আর আমার মা বোনেরা যারা শুনছেন, আমি স্বপ্নের আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, একজন নেককার নারী, একজন নেককার আমার বোন, একজন নেককার নারীর কত দাম, এটা যদি শুনেন আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার মহিলার। আল্লাহু আকবার। সে মেয়ে হতে পারে, সে নারী হতে পারে, সে আমার বোন, সে বিবাহিত অবিবাহিত, প্রত্যেকটা নারীর মর্যাদা কত। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই স্বপ্নগুলো যদি আমার মা বোন আপনারা যদি দেখেন, আপনাদের কপাল খুলে যাবে, সৌভাগ্য আসবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, স্বপ্ন হলো 3 প্রকার। স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে মিনাল্লাহ, 2 নাম্বার মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে, 3 নাম্বার হচ্ছে সারাদিন আপনি যে কল্পনা করেন, চিন্তা করেন, সেই কল্পনার ভিত্তিতে যেই স্বপ্ন দেখেন সেটা এক প্রকারই হলো। মোট 3 প্রকার। কল্পনার ভিত্তিতে যেই স্বপ্ন দেখেন এটা মিথ্যা, শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন দেখেন এটাও মিথ্যা, একমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটা আসে, যেটা দেখবেন এটাই হলো সত্য। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেটা আসে, এটা কিভাবে বুঝবেন যেটা আল্লাহর পক্ষ থেকে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং এশারের নামাজ, বিশেষ করে রাতের এশারের নামাজ পড়ে আপনি ডান কাত হয়ে দোয়া দুরূদ পড়ে আপনি যখন ঘুমিয়ে যান, রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় দিনী ভাই ও বোন, স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। যিনি স্বপ্নের সুন্দর সঠিক ব্যাখ্যা করতে পারেন, ওনার কাছেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন। আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে বলবেন। আর মা বোনরা যদি স্বপ্ন দেখে থাকেন, কাগজের মধ্যে লিখে দিবেন, ইমাম সাহেব হুজুরের কাছে আপনার বাবা, আপনার ছেলে, আপনার ভাইকে দিয়ে পাঠিয়ে দিবেন, এবং ইমাম সাহেব হুজুর উত্তরটা লিখে সুন্দর করে দিয়ে দিবেন। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্ন যদি আপনি ভালো দেখেন, কিন্তু যদি যে মানুষ পড়াশোনা জানে না, স্বপ্ন সম্পর্কে কিছুই জানে না, আপনি রাতের বেলা স্বপ্ন দেখেছেন ভালো, কিন্তু ওই লোকের সাথে পরামর্শ করার কারণে ওই লোক যদি উল্টাপাল্টা কিছু বলে, তাহলে আপনার ভালো স্বপ্নটা ম্লান হয়ে যাবে, খারাপ স্বপ্নটা আপনার জীবনে ঘটে যেতে পারে। এজন্য স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে বলা যাবে না। সাহাবীরা যদি রাতের বেলা স্বপ্ন দেখতেন, সাহাবায়ে কেরাম রাতের বেলা যদি কোনো স্বপ্ন দেখতেন, তখন তারা কারো কাছে বলতেন না। ফজরের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন। তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ পড়া শেষ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছ? তখন সাহাবায়ে কেরাম বলতেন, নবীজি ওহীর আলোকে এবং কোরআন সুন্নাহ দ্বারা স্বপ্নের ব্যাখ্যাটা সুন্দর করে করে দিতেন। প্রিয় দিনী ভাই ও বোন,
আমার মা বোনেরা, যেই স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসে, কপাল খুলে যায়, ধন দৌলতে বরকত হয়ে যায়, বিপদ চলে যায়। আমার মা বোনেরা, আপনারা যদি 1 নাম্বার যে স্বপ্ন, সেটি হলো যদি স্বপ্নের মধ্যে যদি আপনি সবুজ গাছ দেখেন, সবুজ গাছগাছালি যদি দেখেন এবং ফলের গাছ যদি দেখেন, এক হলো সবুজ গাছ আর এক হলো ফলের গাছ যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন আপনার সৌভাগ্য ভালো, কপাল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দৌলত দিচ্ছেন, সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন। আপনার খারাপ সময় চলে যাবে, ভালো সময় চলে আসবে, কোনো কিছুর অভাব থাকবে না। বেশি বেশি করে আপনি এই স্বপ্ন দেখার পর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহর কাছে সম্মান চান, আল্লাহর কাছে নেক হায়াত চান। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমার সম্মানিত মায়েরা, যেই স্বপ্নগুলো দেখলে মা বোনদের সৌভাগ্য আসে, 2 নাম্বার স্বপ্ন, আসমানে যদি আপনি আলোক রশ্মি যদি দেখতে পান অথবা নূর যদি দেখতে পান, তাহলে মনে করবেন আপনার উপর আল্লাহ রহমত নাজিল করছেন, আপনাকে হেদায়েতের আলো দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ধন্য করে দিবেন। আসমানে যদি আপনি নূর দেখতে পান অথবা আলো যদি দেখতে পান, তাহলে আপনি হেদায়েত পাবেন, আপনি সকল খারাপ কর্মকাণ্ড থেকে আপনি বেঁচে থাকবেন, আল্লাহ তাআলা সমস্ত পাপ কাজ থেকে আপনাকে নিরাপদে রাখবেন। আমার মা বোনেরা, আমার সম্মানিতা মায়েরা, যেই স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসে, 3 নাম্বার হলো যদি আপনি স্বপ্নের মধ্যে যদি আপনি কাবা শরীফ যদি দেখেন, যে আপনি কাবা শরীফ ঘুরে ঘুরে তাওয়াফ করতেছেন, অথবা আরাফার ময়দানে আছেন, অথবা মিনা প্রান্তরে আছেন, মুজদালিফা আছেন, সাফা মারওয়া আছেন, যে কোনো জায়গায় যদি আপনাকে দেখেন, তাহলে মনে করবেন কপাল ভালো, আপনি সৌভাগ্যবান। যারা খানে কাবা তওয়াফ করে পড়ে, তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আপনাদেরকে বলতে চাই, স্বপ্নের মধ্যে যদি আমার মা বোনেরা কাবা শরীফ যদি দেখেন, তাহলে মনে করবেন আপনার সৌভাগ্যবান, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, কাবা শরীফের উপর আল্লাহ পাক প্রত্যেক দিন 120টি রহমত আল্লাহ পাক নাজিল করেন, 60টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন। এবং আপনি যদি এই স্বপ্ন যদি দেখেন, আল্লাহ তাআলা এই কাবা শরীফের উপরে প্রত্যেক দিন 120টি রহমত নাজিল করেন। যারা কাবা ঘর তাওয়াফ করে, আল্লাহ রাব্বুল আলামিন 60টি রহমত নাজিল করেন। আর যারা কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়ে, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 40টি রহমত নাজিল করেন। আর যারা নামাজ পড়ে না, শুধু কাবার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর 20টি রহমত নাজিল করেন। প্রিয় মা বোনেরা আমার, মহিলা মা বোনেরা, যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসে, 4 নাম্বার স্বপ্ন, পবিত্র পানি, বিশুদ্ধ পিওর পানি যদি আপনি দেখেন, অথবা আপনি যদি দেখেন যে ঝর্ণা যদি আপনি দেখেন, পাহাড় থেকে ঝর্ণা আর পবিত্র পানি যদি দেখেন, তাহলে মনে করবেন আপনি সৌভাগ্যবান, আপনার কপাল খোলা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আপনি যদি ঝর্ণা দেখেন অথবা পবিত্র পানি যদি দেখেন, আপনার জীবনে শান্তি আসবে, রহমত আসবে পরিবারে। আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে পরিবারটাকে ধনী বানিয়ে দিবেন, সুখ শান্তিতে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কামিয়াবি দান করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমার মা বোনেরা, যে মহিলারা মা বোনেরা যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসে, 5 নাম্বার, যদি আপনি নিজেকে হিজাব অথবা পর্দা করা অবস্থায় যদি দেখেন, যদি আপনি স্বপ্নের মধ্যে নিজেকে পর্দা করা অবস্থায় অথবা হিজাব করা অবস্থায় যদি দেখেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করছেন, আল্লাহ তাআলা আপনাকে কোনো গুনাহের কাজ করতে দিচ্ছেন না,
আপনি সমস্ত গুনাহের কাজ থেকে ফিরে এসে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করুন। প্রিয় দিনী ভাই ও বোন, মহিলা মা বোনেরা যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসে, এর মধ্যে 6 নম্বর স্বপ্ন হলো, যদি আপনি স্বপ্নে স্বর্ণ অথবা রূপা যদি দেখেন, আপনি যদি স্বর্ণ অথবা রূপা যদি আপনি ঘুমের মধ্যে যদি দেখেন, তাহলে মনে করবেন আপনি সৌভাগ্যবান। আল্লাহ পাক আপনাকে ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনেরা যেই স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসে, 7 নাম্বার, আপনি যদি স্বপ্নে যদি সুন্দর শিশু দেখতে পান, শিশুর সাথে খেলাধুলা করছেন এমন স্বপ্ন যদি দেখেন, তাহলে আপনাকে সৌভাগ্য দিচ্ছে। যাদের সন্তান হয় না, এই স্বপ্ন যারা দেখেন, মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নিয়ামত সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মহিলারা যেই স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসে, এর মধ্যে 8 নাম্বার হচ্ছে কোনো গাছের ফুল ফোটা অথবা সুগন্ধি ফুল দেখা। আপনি যদি দেখেন কোনো গাছের মধ্যে স্বপ্নের মধ্যে ফুল ফুটতেছে, অথবা আপনি যদি সুগন্ধিওয়ালা ফুল যদি দেখতে পান, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার স্ত্রী এবং স্বামীর সংসারে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বারাকা দান করেছেন। প্রিয় দিনী ভাই বোন, মহিলা বা বোনেরা যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসে, 9 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা। নবীজিকে স্বপ্নে দেখলে সৌভাগ্য আসে, কপাল খুলে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, আখিরাতের শাস্তি নরম হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, নবীজিকে যদি কেউ স্বপ্ন দেখলো, নবীজি বলছেন সে যেন আমাকে সত্য দেখলো। এই জন্য সব সময় সত্য বলার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কখনো মিথ্যা কথা বলি নাই, তোমরাও মিথ্যা কথা বলো না। নবীজি বললেন, যদি তোমরা আমাকে স্বপ্নে দেখে থাকো, তাহলে আমাকে সত্যিই দেখেছ, কারণ শয়তান সকল কিছুর সূরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সূরত ধরতে পারে না। নবীজিকে স্বপ্নে দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। প্রিয় দিনী ভাই বোন, মহিলা মা বোনেরা যেই 10টি স্বপ্ন দেখলে সৌভাগ্য আসে, এর মধ্যে 10 নাম্বার হচ্ছে আজান শোনা অথবা নামাজ পড়া। আজান শোনা অথবা নামাজ পড়া, এই স্বপ্নগুলো যদি আপনি যদি দেখেন মা বোনেরা, তাহলে সৌভাগ্য আসবে, কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবেন। আল্লাহ তাআলার কাছে স্বপ্নগুলো দেখলে বেশি বেশি দোয়া, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল পড়বেন, আল্লাহ তাআলা আরও সম্মানিত করবেন। আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।